আবার টুম্পা পাগলের কথা কইছে, কে নাকি টুম্পার জন্য পাগল হয়ে গেছে। তারপরে আবার গল্প দেশে বাতাসা চাটা না, বাতাসা গল্পগুলো কালেকশন খারাপ করে না রে। বাতাসা চাটিয়ে বলে 20% তুলে নিয়ে গেছে, ভালো, এই বুদ্ধি খারাপ না। তবে চাটাচাটি স্বভাব বেশি ভালো না। গল্প তো আমারও মনে পড়ে, তা আমার না এই বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে কেমন, সত্যি ভাইরি। এক কুকুর, এর বলুন কোনটা, ঠেলাটা হচ্ছে বলুন গোড়া, কোন দিয়ে আতার সব তো কিছু বুঝিনি। হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং চেক। হ্যাঁ, কি রসের সময় বেরস। এক বান্দর, ওর খালি চাটা রোগ হইছে, যা দেখে চাটা দেয়, খায় না চাটা দেয়। মনে করো ফল ফলাদি দেখলো ধরি এক চাটা দেয়, আর চাটে বেশি সবেদা, বুঝছো? একটা কুকুরের হইছে চুলকানি, চুলকানি হলে গায়েতে লোম টোম উঠে যায় না সব, সে মাটি আলু মার কাছে হারা হয়। আপনারা নাড়া চেনেন? নাড়া কেটা কেটা চেনেন? হাত তোলেন তো। নাড়া এই কয়জন চেনে মোটে? ওরা চেনে বিচুলি, নাড়া চেনে না। ওটা থোড়া বাস দিয়ে দল টানতে হয় নাকি? ওই নাড়ার পালা দিয়ে রাখছে, ওতে আবার একটু আল আল আছে বেশ। আরে কুকুর আসতে শোনো, এই শুনি ব্যাখ্যা করে বুঝোই দিচ্ছে একেবারে। একটা কুকুর ওই চুলকনি হয়েছে তো, নাড়ার পালায় গোষ্ঠী গোষ্ঠী আরাম ঠেকতেছে আর কি। চুলকনি হলি ওদের না, পয়সা গোনার মতো হয়, খুচরো পয়সা গোনে যেমন ওইরকম। সেই ছোটকালে কথা একটু ভাবিয়ে দেখো, চুলকনি হলি করতে কি। যদি মনে পড়ে কারো তাহলে তার হাঁস আসবে না মনে মনে। তা ওই ঘষাঘষি করতে করতে ওই যে উনি ঠিক বলছে, ওই নাড়ার পালার মধ্যে গোষ্ঠী 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 গোষ্ঠী। ওই বক্সটা কেন বন্ধ করে দাও? তা এবার ঠিক আছে? বক্সটা ঠিক আছে কি? ওই বক্সটায় শোনা যাচ্ছে না কেন? এরকম হয়? ওটা কি এমনি এমনি হয়ে যায় এরকম নাকি? ঠিক করার পরে আবার কমে কেন? হ্যালো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এবার ঠিক আছে। আর ওটা হাত দিয়ে না, তাহলে এমনি কমে যায়? এটা হয় না কখনো। হাত না দিলে এমনি কমবে কেন? এখন ওই কুকুর চুলকতি চুলকতি নাড়ার পালার মধ্যে পুরো ঢুকে গেছে। ঢুকে যাইয়ে আস্তে সবেদার মতো দূরে ঝুলে রয়েছে। কি তা আপনারা ভাবিয়ে দেখেন। আর ওই বান্দর যাইয়ে ভাবছি যে সবেদা ঝুলতেছে, ও তো চাটা দেওয়ার অভ্যাস। যাইয়েই যেই চাটা দেশে কুকুর বেরোয় টাক করে ওইটারে ধরেছে। তাই এ যা চাটা স্বভাব না, ও কুত্তরাতে ঠিক পাবে। এইবার কেমন ঠেহে ধরো, জয় হরি বল। ওর পাগলের থেকেই আগে আরম্ভ করি নাকি, যেটা টুম্পা পাগল। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। এইবার আমরা মূল আলোচনায় আসছি। শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই।
মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল। এ ভব সংসারে যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পার। তাই বলি মন রসনাতে যে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সাপ। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার্যে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান, সদল বলে দিলাম দর্শন। পাইয়া আজি ভক্ত সঙ্গ, শিহরিত হচ্ছে অঙ্গ। আপনারা আশীর্বাদ করিবেন নরনারী, যেন প্রেমানন্দে হরি বলে ভাসিয়া দুই চোখের জলে ভবসাগর পাড়ি দিতে পারি। বিপক্ষের কবি যিনি নির্মল সরকার, তিনি স্বনাম করিয়া বর্জন। প্রেমানন্দ ব্রহ্মচারী অদ্দোষে নামটি ধরি, আমাকে মহানন্দ হালদারের ভূমিকা করেছে অর্পণ। আচার্য মহানন্দ হালদার, আমি একটা পশমের তুল্য নই তার। তিনি ছিলেন একজন প্রকৃত মহাজন। আজ তার ভূমিকাতে কথা বলবো এ সভাতে। প্রথম তার দুটি চরণ করিনু বন্দন, প্রণামিয়া আচার্যের পায়ে যাচ্ছি তাহার ভূমিকায়। সে যেন তার কথা কয়, গ্রহণ করে হৃদয় আসন। আর ভক্তবৃন্দ আছেন যারা, আশীর্বাদ করিবেন তারা, যেন কৃপা করে হরি ব্রহ্ম সনাতন। আজকে শেষ প্রশ্ন করেছে, পাগল কেন হয়? এ পাগল তোমার এই জাগতিক পাগল নয়। ঈশ্বরকে পাবার জন্য মানুষ উদগ্র আগ্রহ নিয়ে যখন ঈশ্বরের দিকে এগিয়ে যায়, তখন তার সেই অবস্থা বুঝতে না পেরে অনেক সময় পাগল বলে তারা। যেমন একটা কথা বলি, যদি মাঝে মাঝে বলি না, এই পাগলা নদী, নদী যেমন সাগরের দিকে ধায়, কেন? সাগরেই একদিন ওই নদীর জল ছিল, যখন সেই সাগরের দিকে প্রাণটা কেন্দ্রে উঠল, তখন কিন্তু আশেপাশে বাড়িঘর আছে কিনা সেদিকে লক্ষ্য করে না মহাশয়। সবকিছু ভাসাইয়া দিয়া পাগলের মতো হইয়া সাগর বন্ধুর দিকে ধায়। দাঁড়িয়ে বলি সবাধাম, আমরা প্রতিটি জীবাত্মা সেই পরমাত্মা ঈশ্বরের কাছে ছিলাম। এই ধরাধামে তারই ইচ্ছায় আমরা মানব দেহ পেলাম সর্বজন। যদি তাকে পাবার তরে কোনো জীবের আকাঙ্ক্ষা বাড়ে, তখন সে উদগ্র আগ্রহ ভরে চলতে থাকে, মানুষ তাকে পাগল বলে। তখন এই একবার পাগল হয় তাকে পাবার জন্য, আর যখন পেয়ে যায়, যেমন নদী গিয়ে যখন সাগরে মিলন হয়, কত নদীর নাম, গঙ্গা, যমুনা, সরস্বতী, চূর্ণী, পশর আছে না, মধুমতি, সমস্ত নদীর গতি কিন্তু সাগরের দিকে। সব নদী চলতে চলতে যখন সাগরে মিলে যায়, আমার কাছে বলুন দেখি, আর সাগর থেকে নদী বের করা যায় নাকি? তখন ওই সাগরের ঢেউয়ের দোলায় পরমানন্দ পায়। ঠিক কেমন? নাম আলাদা হলেও শক্তি এক। কালী ভজ, কৃষ্ণ ভজ, হরি ভজ ভাই।
এক একটা নদীর মধ্যে দিয়ে আমরা এক শক্তির কাছে ধাই। যখন সেই শক্তির সঙ্গে হয়ে যায় মিলন, তখন পাগল হয়ে প্রেমানন্দে সেই মানুষ চরণ। এখানে দাঁড়াই আমার প্রেমিক চূড়ামণি অশ্বিনী কর্তা গান লিখেছেন। ঠিক কর, একদম মিশিয়ে দে। আমি কি আমাতে আছি, এই গানের মধ্যে দিয়ে আপনারা সব পেয়ে যাবেন। বাবা বসেন। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি। আমি আমাতে জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বলো। আসতে 2-4 দিন দেরি হলে এরকম বাচ্চা ছেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, শুধু শুধু কাঁদতেছে। এখন খাবি না, দেখি কাঁদতেছিস কেন? দেখছি উঠে গেছে, কান্দিস কেন? আমার পরাণ করতেছে। কার জন্য? বাবার জন্য। পরাণ পড়ে না, পরাণ পড়া কান্না কোনোদিন কান্দিছেন? আপনি একটু আপনার কাছে জিজ্ঞেস করে দেখেন তো, আপনার যাকে আপনি ভজন করেন তার জন্য পরাণ পড়ছে কয়দিন? আপনার তার জন্য পরাণটা কয়দিন পুড়িছে? সে হরি হোক, কৃষ্ণ হোক, রাম হোক, কালী হোক, পড়ছে পরাণ? বিরাট একটা প্রশ্ন করলাম, কিন্তু যার যার কথা শেষে ভাবেন। এই যে পরাণ পোড়া, বলছে আমার অশ্বিনী কর্তা, আমার মন পোড়ায় এক রোগ হয়েছে, দিন রাত শুধু পরাণ পোড়া, মনটা পুড়িয়ে ওঠে। যারা স্বামী হারা এখানে আছে, আগে তাদের স্বামী ছিল, বা যারা স্ত্রী হারা, স্বামীর জন্য পরাণটা পুড়িয়ে ওঠে না? টাকার বস্তা ঠাইসে বললেও কি সেই পরাণ পোড়া কমে? কও, সবার সামনেও কান্দা যায় না, একা একা চুপ চুপ করে বালিশ ভিজে যায়। কেন? পরাণ পোড়া। এই যে পরাণ পোড়াটা, আগে তুমি ভাবো, বাবা হরিচাঁদের জন্য তোমার কয়দিন পরাণ পুড়েছে, কয় রাত্রি তুমি কেঁদে কাটিয়েছ। বড় বড় মালা তো আমরা নিই, তুমি কৃষ্ণের জন্য কয়দিন কেঁদেছ পরাণ পোড়া কান্না। এই যে পরাণ পোড়া অবস্থা এত গভীর হবে, কিচ্ছু ভালো লাগবে না। প্রিয়জনকে পাবার জন্য
যখন পরাণ পুড়তে থাকবে না, দেখবেন কারো স্বামী বিদেশে কাজ করতে যায়, দুবাই যায়, কাতার যায়, ওমান যায়, যায় না? কোন কোন মহিলারা স্বামী বাইরে গেলে দেখবেন তেল নিতেও মনে থাকে না, মাথা আঁচড়াতেও মনে থাকে না, ভালো খাতিও ইচ্ছে করে না। বৌমা এইভাবে কি এইরকম পাগলি পাগলি? মা, সাজার কথা আমার মনে থাকে, তোমার ছেলের কথা চিন্তা করতে করতে আমি যে সাজবো সে চিন্তা থাকে না। কেন যে মানুষ গামছা পরে ঘোরে, কেন যে মানুষ ধুলা মাখে গায়, হরিবল হরিবল বলে পাগল হয়, তুমি বুঝবা কি? এটা কি টুম্পা পাগল নাকি? এই জন্য আমার অশ্বিনী কর্তা বলছেন, আমার মনে পড়ে রোগ হয়েছে, আমার মনে পড়ায় রোগ হয়েছে, সেই রোগে জ্বলে মরতেছি আমি, সেই রোগে জ্বলে মরতেছি আমি। কি আমাতে আছি হরিচাঁদের নয়ন দিয়ে, আরে ঘরের বাড়ি হয়েছি। এই রোগ হলে কি হয়? মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, আমি কি করতেছি না করতেছি। হরিভক্ত কৃষ্ণ ভক্ত তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আছে, কিন্তু কয়জন শ্রীহরি প্রাপ্ত হয়? কৃষ্ণ ভক্ত ছিলেন বৈষ্ণব চূড়ামণি মহানামব্রতজি, অনেকে জানে না, তার শিষ্যরাও অনেকে জানে না। একদম লাল গোলার ওদিকে গিয়ে একটা জায়গা আছে কালমেঘা, ওর পাশে ওনার একটা ছোট্ট আশ্রম ছিল, ওখানে উনি পাগল হয়ে কতদিন ছিলেন জানেন? একটা ঘরে শুধু ল্যাংটা হয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ, খুব কষ্ট করে একটু খাওয়ানো হতো, ওখান থেকে কৃষ্ণ প্রাপ্তি হয়েছিল তার। এমনি এমনি মহানামব্রতজি হয় না। আর আমরা কি করব? উপরে সাজগোজ নিয়ে বৈষ্ণব হয়ে ঘুরে বেড়াবো। যদি আমি বৈষ্ণব হয়ে গেছি এই বোধ জাগে, সে আর জীবনে হতে পারবে না। আমি মতুয়া হয়ে গেছি এই বোধ যদি জাগে কারো, সে হরির আর কোনোদিন পাবে না। আমি কিসের মতুয়া হলাম? আমি তো বাবার বাক্য পালন করে চড়তে পারিনি। আজকাল ফেসবুক মতুয়া লাখ লাখ পাওয়া যায়, কোটি কোটি পাওয়া যায়। অনুকরণ আর অনুসরণ দুটো আলাদা রে বাবা। অনুকরণ মানে কি? যে পোশাকটা আমার গুরুদেব পরেছে আমি সেই পোশাক পরলাম, অনুকরণ করলাম। আর অনুসরণ মানে কি? আমার গুরুদেব গুরু হয়েছেন কোন তত্ত্ব লাভ করে ওই সাধনাকে অনুসরণ করে কবকারে। এখন সাজের জগৎ চলছে, মন পোড়া রোগের রীতি, এই তালে তালে যে কয়টা খাবে সেই কয়টা দিতে, মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি।
যতক্ষণ ওই বোধ থাকবে আমি ব্রাহ্মণের ছেলে, সে বৈষ্ণব হতেই পারবে না। আমি একবার গান গাইতে গেছিলাম বর্ধমান, ওই জায়গাটার নাম জানো কি রে বাবা? ওই বুড়ির আশ্রম, শিয়ালডাঙ্গা, এরা সবাই ছিল। ওখানকার যে গোসাই, আমারটা কমাই দিলে কেন ভলুম, আমার ভলুমটা কমে গেছে, আমারটা হাত দিয়ে ভলুম কমাই গেছে। ও একটু এক্সপার্ট কম আছে না, ওকে শিখতে হবে আরো অনেক। তবে ছেলে হিসেবে ভালো ছেলে, তাতে ভুল নেই। তুমি চেষ্টা করবে, হবে, খুব ভালো করে শিখতে হবে তোমার। ছোট গোসাইও সেই রকম গোসাই, একদম দ্বাদশ সঙ্গে দ্বাদশ তিলক কাটা, তুলসীর মালাও সেরকম মোটা মোটা, একদম বৈষ্ণবীয় বেশ যেটা পরিপূর্ণ আছে। আমি তো উনি আগে গিয়ে ওনারে প্রণাম করলাম, কারণ আমার তো স্বভাব সবাই আগে প্রণাম করে। কারণ আমার গুরুদেব ভবা পাগলা বলে গেছেন, তখন ছিল ওই পাখা সিগন্যাল, এখন তো ওই যে আলো জ্বললি তারপরে গাড়ি ঢোকে, সবুজ আলো না, ওটা কি আলো? নীল আলো, লাল আলো আর নীল আলো, গাড়ি ঢোকে যখন। আগে আগে তো আলো ছিল না, আগে মনে আছে সেই সিগন্যাল ডাউন হতো, মনে আছে কি আপনাকে? যখন গাড়ি আসবে তখন এরকম ভাঙিয়ে পড়ত। একদিন পাগল ভবা পাগলা বলছে, শালা শোন, যদি সিগন্যাল খাড়া থাকে তাহলে যত বড় গাড়ি হোক, গাড়ি দাঁড়ায় যায় না ওই ঢোকে, না দাঁড়ায় যায়। যখন সিগন্যাল ভাঙে ডাউন হয়ে যায়, মানে গাড়ি ঢুকে যায়। বলে সিগন্যাল ডাউন করিস, তাই নাহলে ভক্তি গাড়ি, প্রেমের গাড়ি কোনোদিন প্রবেশ করবে না। সিগন্যাল ডাউন করো, অর্থাৎ কিনা ভক্তের চরণ ধুলি গ্রহণ করো। হরিবল হরিবল। আমি যখন প্রণাম করলাম, উনিও জোড়াত করে আমারে প্রণাম করলো, কিন্তু মোটা, এইরকম মোটা পৈতে গলায়। তা আমি ওনারে জিজ্ঞেস করলাম, আপনি ব্রাহ্মণ না বৈষ্ণব? উনি একটু থতমতো খেয়ে গেছে। আমার কথাগুলো শোনো, কাজে লাগবে। উনি আমার জবাব দিলেন, আমি ব্রাহ্মণ কুলের বৈষ্ণব। আমি বললাম, আপনি কেমন জবাব দিলেন? সোনার পাথরের বাটি হয় নাকি কোনোদিন? নয়, সোনার বাটি নয়, পাথরের বাটি। একটা কন, যদি আপনার বোধ থাকে আপনি ব্রাহ্মণ, তাহলে আপনি বৈষ্ণব হতে পারেন না। কেন? আমি বললাম, ব্রাহ্মণ বোধ যতক্ষণ থাকবে আপনি সবার চরণধুলি নিতে পারবেন না। আপনি দেখবেন ও জেলে, ও নমো, ও রাজবংশী, ও পণ্ডক্ষত্রিয়, ও ছোট জাত, আমি হচ্ছি উচ্চ বর্ণের পৈতেধারী, ওরে আমি প্রণাম করবো কেন? আর যদি আপনি ওই ওখান থেকে বেরিয়ে বৈষ্ণব হতে পারেন, তাহলে কিন্তু আপনি হাড়ি মুচি সবার চরণ ধুলি হা গোবিন্দ বলে আপনি মারতে। কিন্তু যতক্ষণ বোধ থাকবে আপনি ব্রাহ্মণ, আপনি পারবেন না, সবার চরণ ধুলি নিতে পারবেন না। আমি তো একদম থিওরি দিয়ে দেখাই দিলাম। ওনার কথাটা লেগে গেল, উনি আস্তে ওখান থেকে উঠে গেলেন। মিনিট 15 পরে পইটা টইটা ছিঁড়ে বুড়িয়ে নিয়ে এসে দুরুম করে আমার পায়ে পড়েছে। বলো শ্যামল, সেদিন বলছে, আমি আর ব্রাহ্মণ হতে চাই না, আশীর্বাদ করেন আমি যেন বৈষ্ণব হতে পারি। আমি ব্রাহ্মণ থাকতে চাই না, আমি বৈষ্ণব হতে চাই। মহাপ্রভু গাধার গলায় পইটা ঝুলোই দিয়ে চলে গেছে, আর আজকাল গৌরনীতাই বানাইয়া পইটা দিয়ে থয়। কি বলদের দল এরা! এ বলদের মাপ আছে? দেখবেন মহাপ্রভুর
পূজা করে আবার পইতে দেয় গলায়। এখনো সেই ব্রাহ্মণ্যবাদী যে পরিস্থিতিটা সবচাইতে সমাজকে ক্ষতি করেছে হচ্ছে ব্রাহ্মণ্যবাদী মনুবাদী সমাজ। এই জন্য চৈতন্য মহাপ্রভু এসেছিলেন প্রেমের বন্যায় ভাসিয়ে দিতে, কিন্তু বাধা পেলেন কাদের কাছে? ওই ব্রাহ্মণ্যবাদীদের কাছে। এই জন্য তার হরিচাঁদ হয়ে আসার আবার দরকার হলো। এই জন্য হরিচাঁদ ঠাকুর এসে প্রেমের বন্যা দিয়ে এক হরিনামে সবাইকে নিয়ে একেবারে জাতিকুল নেশে হরিনামে মাতিয়ে। এই জন্য আমার অশ্বিনী কর্তা লিখেছেন হয়ে পাগল পারা মা তোমার সাই হয়ে পাগল পারা মা তোমার কুলের ভয়ে ভুলে গিয়েছি, আরে কুলের ভয়ে ভুলে গিয়েছি আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন নিয়ে আরে ঘরের বাহি করেছি। আরে এ বড় কঠিন বেড়া, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম মরমে মরে রয়েছি। হায় রে এ প্রেমানন্দ ব্রহ্মচারী কৃষ্ণ ভক্ত তো হইছ, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পড়িছ, তুমি বললে পাগল নাই। প্রথম থেকে যদি আমি টেনে আনি তারপরে চৈতন্য চরিতামৃত খানি আমি প্রমাণ দেব, শুনবেন জ্ঞানী। আমাদের সনাতন ধর্মের প্রথম পাগল কে ছিল বলেন? ছোট দেখি কেউ বলতে পারে নাকি? প্রথম হরিনামে পাগল কে হয়েছিল বলতে পারবেন না? কেউ জানেন না? কেউ জানেন না আপনারা? আমি বলে দিলি তো হো হো করে উঠবেন কেন? পাগলা বলার নাম শোনেন নাই? শিবের নাম, শিবরে কি বল? পাগলা বলে বলে না? আমি তো মাথা ঝুলাচ্ছে। পাগল বলেছিল না? তাহলে প্রথম পাগল কে ছিল? হরিনামের পাগল। শ্মশানে মশানে ঘুরে বেড়াতো, সাই বর্ষ গায়ে মারত, সোনার কাশি ত্যাগ করে মনপ্রাণ এক করে পঞ্চমুখে হরিনাম করত। তার নাম কি? দেবের দেব মহাদেব পাগলা ভোলা, কাঁধে তার ভিক্ষার ঝোলা। দ্বিতীয় পাগল কে ছিল? হন্যে পাগল। আছে না তারক ঘোষের গানে হন্যে পাগল আছে না? মন হয়েছে হন্যে পাগল। হন্যে পাগলকে বীর হনুমান। এ হনুমান আজকে কি বার? রামবার। তার কিছু জানে না। কোন তিথি? রাম তিথি। কোন নক্ষত্র? রাম নক্ষত্র। যাচ্ছ কোথায়? রামের দেশে। খেলে কেমন? রাম খাওয়া। হাওয়া কেমন? রাম হাওয়া। রাম নামের গান গাওয়া। হনুমানের মুখে শুধু একই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, রাম রাম। রাম ছাড়া কিছু বোঝে না। একদিন কৃষ্ণ বলছে, হনুমান দাপর যুগে এই যে আমি এসেছি তো আমি তো রাম ছিলাম। হনুমান বলে আমি জানি, কিন্তু আমাকে একটু রাম রূপ দেখালেই তবে মানি। আমি জানি। এখানে একটা শ্লোক ব্যাসদেব লিখেছে ছোট। শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনে তথাপি মম সর্বস্ব রাম কমল লোচনে। তখন কৃষ্ণকে বাধ্য হয়ে রাম মূর্তি দেখাতে হয়েছিল। ওই হনুমান হরিচন্দ্রের অবতারে কি নাম নিয়েছিল বলেন? কি নাম ছিল হনুমানের? হীরামন পাগল। যখন মৃত্যুঞ্জয়ের বাড়ি গেল, হরিচাঁদ বলেছিল দেখতো আমি কে?
সেই ত্রেতা যুগে রাম ছিলাম, এবার শ্রীহরিচাঁদ হয়ে এলাম। তুই তো আমার বীর হনুমান সিং, তাহলে আমাকে একটু রামরূপ দেখাও। আমার দয়াল হরি রামরূপ ধরে দেখাই নেই মৃত্যুঞ্জয়ের মানে। হরি হরিবল, হরি হরিবল, হরিবল। আমি মণি ঘোষের সঙ্গ করেছি না, আমি বাণী পাগলের সঙ্গ করেছি না, আমি সুরেশ পাগলের সঙ্গ করেছি না। এদের মধ্যে তো এইরকম কোনো দ্বিধা দ্বন্দ্ব ছিল না। কিন্তু আজকে মতুয়া সমাজকে দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত করার ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, মনে বড় কষ্ট হয়, তাই কথাগুলি বললাম সব। তাই আমার অশ্বিনী কর্তার গান। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি ঔষধে দিল সাই, হরি চিন্তামণি ঔষধ দিল তাহলে পরাণে বাঁচি, তাহলে আমি পরাণে বাঁচি। আমি কি আমাতে আছি, হরিচাঁদে রূপে নয়ন দিয়ে। আরে ঘরের বাড়ি করেছি। এই যে শুধু চলছে, তার জন্য পাগল হয়ে হরি প্রেম বিচ্ছেদের রোগে বাঁচি না তার ভাবুদ বেগে, মন বসে না ভোগে যোগে। আমি যে রোগে রোগী হয়েছি, ও সখী রে সখী রে, হরি প্রেম বিচ্ছেদে রোগে বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে। আমি যে রোগে রোগী হয়েছি, আমি ক্ষণে খাসি সঙ্গে, ক্ষণে কাঁদি সই। আমি ঘরে খাসি অনেক কাঁদি অনেক পাবি মন পোড়া বাউরি সেজেছি, আমি মন পোড়া বাউরি সেজেছি। আমি কি আমাতে আছি, হরিচাঁদে রূপে নয়ন দিয়ে। আরে ঘরের বাড়ি করেছি। এইবার যখন এই পাগল হয়ে সেই রূপের ছোঁয়া, সেই রূপের দর্শন যখন পেল, তখন কি হলো? হ্যাঁ, দেখেন যা বলেছিলাম আমি আগে, মেলে কিনা আমার কথার সাথে। লেগে সেই রূপের ছটা, খসে পল পঞ্চ কাটা, জাত ফুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেতেছি। আহারে, কোন তরঙ্গে? আনন্দের তরঙ্গ। কারণ ঈশ্বর তো সচ্চিদানন্দময়, সচ্চিদানন্দ কৃষ্ণের স্বরূপ। অতএব স্বরূপ শক্তি হয় তিন রূপ, সদংশে সঙ্গিনী আনন্দাংশে লাভিনী।
অধিকাংশে সম্বিত যারে জ্ঞান করে মানি, সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনী কারণ। লাদিনী সার প্রেম, প্রেমের সার ভাব, আর প্রেমেরও পরমকাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে কর উলুধ্বনি জয়ধ্বনি। তাহলে ঈশ্বর হচ্ছে আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দময়। সেই আনন্দের তরঙ্গে তখন ওই পাগলরা ভাসে। বুঝতে পারছেন কি বলছে? তার বাক্য, ক্রিয়া, মুদ্রা বিজ্ঞান না বুঝায়। সে যা বলে বৈজ্ঞানিকও বোঝে না, সে যা করে বৈজ্ঞানিকও খুঁজে পায় না। আরে গরু মরে আছে, পেট ফুলে, বাসুর গ্যাঙাচ্ছে, হিরেমন পাগল দিয়ে কয় আমার বুন্ডি কান্তিছে, ওর দুধ দে। এ কোন বিজ্ঞানে? মরা গরু ওঠে? হীরামন পাগল লাথি মারলো পেটে, বুন্ডি কান্তিছে না, যখন লাথি মারলো মরা গরু মরিয়ে কয়দিন মরিয়ে ভোল হয়ে রয়েছে, লাভ দিয়ে উঠে জ্যান্ত হয়ে দুধ দিতে লাগলো। যার বাক্য, ক্রিয়া, মুদ্রা বিজ্ঞে না বুঝায়, তে কারণে মানুষ তারে পাগল বলে কয়। তার বাক্য বুঝবে না তো সে কি বলবে? এই শালা, চোখ কানা ভালো, দিক কানা ভালো না, কি বুঝবে? এই চোখ কানা ভালো, দিক কানা ভালো না। 12 বছর বইলাম কাতা, শিখলাম মাত্র একটা কথা, কি বুঝবা? এলো পাগলদের কথা। বুঝতে পারছো কি বলছি? পাগলা তত্ত্বটাই আলাদা। ডবল এম এ পাশ করে ভবা পাগলার কাছে একজন গেছে। আমি আর কিছু কব না। একজন গিয়ে বলছে, ও পাগল, আমি তো ডবল এম এ পাস, তোমার কথা তো ঠিক মতো বুঝি না। পাগল কয়, ডবল এম এ মানে কি? এম এ মা আর এম এ মা, এই তো ডবল এম এ। এম এ এম এ, তাহলে মা মা, মামা মানে কি? তুই তো বাবার শালা, তুই কি বুঝবি? যদি একটা এম এ পাস করতি তাহলে মাতৃতত্ত্ব বুঝতে পারতি, বেশি বাবার শালা। দেখেছেন ব্যাখ্যা? বলে চোখ কানা ভালো, দিক কানা ভালো না, মানে তোমার একটা চোখ কানা হয়ে যাক তাও ভালো, কিন্তু এমন কাজ করে না যে ওই দিক যেতে পারবা না, গেলি তোমারে ঠেঙাবে। খারাপ কাজটা করে না। হরিবল কি? পাগল তত্ত্ব, যার বাক্য, ক্রিয়া, কর্ম, মুদ্রা বিজ্ঞান না বুঝায়। তাই আমার অশ্বিনী কর্তা কি বললেন? লেগে সেই রূপের ছটা, খসে গেল পঞ্চকাটা, চাঁদ ফুলের পর দিয়ে বাটা, আমি তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকে হরিময় জগতে আমি কি আমাকে আছি, আরে ঘরের বাড়ি হয়েছি। হনুমানের পরে কে পাগল হয়েছিল? শ্রীমতী রাধা রানী, তাকে বলে পাগলিনী রাধা। কৃষ্ণ বলে
কয়জনা কাঁদে কাঁদে কয়জনা কাঁদে কয়জনা পাগলিনী রাধা কাঁদে পাগলিনী মেশে না কেন পাগলিনী রাধা কাঁদে আর কাঁদে যমুনা আর কাঁদে যমুনা আর কাঁদে যমুনা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদে কয়জনা কৃষ্ণ বলে কাঁদে কয়জনা পাগলিনী রাধা আর এক পাগল তারপরে কে পাগল পাগলা নিতাই গৌরহরি নিতাইকে কি বলতেন আমার পাগলা নিতাই অবধূত পাগল হচ্ছে আমাদের আঞ্চলিক শব্দ এর ভালো বাংলা হচ্ছে অবধূত সবকিছুর মধ্যে তার ইষ্টকে দর্শন করে একদিন আসতে অদ্বৈত মহাপ্রভু নিমন্ত্রণ করেছে নিতাই গৌর শিবাস গদাধর ওনার বাড়ি দুটো সেবার জন্য ছোট ওনার দুই স্ত্রী একজনের নাম হচ্ছে সীতা দেবী আর একজনের নাম সুদেবী রান্নার সুদেবী খুব ভালো করতে পারত আস্তে যাও ধীরে ধীরে যাও তুমি তোমার আমি বুঝতে পারলাম না তুমি টোনটাকে কমাতে গিয়ে আমার ভলিউমটা কমিয়ে দিচ্ছ মাইকের জোর কমে যাচ্ছে গান গাইতে কষ্ট হচ্ছে কারণ আমি যদি শুধু মাইক মাইক করি না তাহলে ভাব সরে যাবে না কোন বাড়িতে নিমন্ত্রণ করেছে কোন বাড়িতে কি বললাম বলেন কোন বাড়ি অদ্বৈত মহাপ্রভুর বাড়ি কারে কারে নিমন্ত্রণ করেছে মনে আছে কারে কারে মনে নাই নিতাই গৌর শিবাস গদাধর রান্না কে করেছে সুদেবী অদ্বৈতের কয় স্ত্রী দুই স্ত্রী সীতা দেবী আর সুদেবী সুদেবীর কথা অনেকে জানে না এবার সীতা দেবী সেবা দিচ্ছে সবাই বসেছে এই যে যেমন ফটো আছে না এরকম ঘরের মধ্যেই রাধা কৃষ্ণ তারপরে একদম বৃন্দাবনের দ্বাদশ গোপাল অষ্টসখী নয় মঞ্জরি সমস্ত ছবি দিয়ে সাজানো সেবা করতে করতে নিত্যানন্দ মহাপ্রভু কি করেছে জানেন ওই মাখানো ভাত এটো ভাত সারা ঘর ভরে ছড়াই দিয়েছে ফটো টটো যা ছিল সব জায়গায় দিয়ে ছড়াই দিয়েছে অদ্বৈত মহাপ্রভুকে বলে এ কি করলে নিতাই তুমি সর্বনাশ করলে জাত মেরে ছাড়লে ভাই তোমার মধ্যে একটু জাত জাত বাপ ছিল বলে আজকে মারবার জন্য আইছি মহাপ্রভু বলছে বুড়ো গোসাই অবধূতরে খেপাইয়েন না নিত্যানন্দ অবধূত ওর আবার এটো আছে না অবধূতের এটোও নাই ওসব সোয়াশানি কিচ্ছু নাই ওই জায়গায় গিয়ে তারক গোসাই লিখেছে কুকুরের উচ্ছিষ্ট পেলে আমি খাই আছে না বেদ বিধি শৌচাচার নাই মানি তাই এটা অবধূত তত্ত্বের কথা তোমার আমার কথা নাকি আসো তো কুকুরের সাথে তোমার বসাইতে তাহলে করোনার সময় মাস্ক নিয়ে চলছিলে কেন বেদ বিধি শৌচাচার নাই মানি তাই তখন তো একেবারে সাবান দিও না ধুইয়ে মোটে ঘরে ঢুকতে না এত শশী ভাই সেই সময় কি হয়েছিল ও বাবা
তাহলে অবস্থা বুঝতে পারছেন? এত সোজা না কিন্তু। অবধূত তত্ত্বে যখনই যায় ওই জায়গা গেলে আর কিছু থাকে না। আহা, তারক চারটাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। এই যে দেখেন গানটা কার? প্রভুপাদ অশ্বিনী গোসাই। কি লিখছেন? তারক চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে। কেন এ জায়গা লিখতে পারলো না? তারক চান্তাই ডেকে বলে শুধু হরি হরি বলে না। মহানন্দের সঙ্গ নিলে মানে কি? গুরু ছাড়া তোমার হবে না তো, সদ্গুরু দরকার। গুরু তোমার পথ দেখাবে, তারপরে তো হবে। আজকে এক ধরনের ফেসবুক মতুয়া বেরোচ্ছে, বলে মতুয়াকে গুরু নেই। যদি এই গুরু সাধু গোসাই পাগলরা না আসতো, এই মতুয়া মত সারা ভারতবর্ষে এইভাবে প্রচার হতো? কি কি করিছে এরা জানে? এই মাঝবরের দল কি জানে? হ্যাঁ, এরা জানে কি দুর্গম জায়গা এই সাধু গোসাই পাগলরা গিয়ে হরি মন্দির করেছে। সে জায়গা গিয়েছি, দেখে আইছি। সেই সব জায়গা হরি গোসাই ছিল। উড়িষ্যা মালখানগিরি থাকতো, বাঘের পিঠে করে ঘুরতো, বাঘ তারে নিয়ে বেড়াতো। দেখো গিয়ে সেখানে কি করেছে। আদিবাসী ওখানকার, তারা হরি মন্দির করেছে। হরি বল ভালো বলতে বলে না, হারি বল, হারি বল, তাদের হরি নাম দিয়েছে। মণি গোসাই কতগুলো মন্দির করেছে। বাবা হরসিদ্ধ গোসাই, কীর্তিবাস গোসাই, এর আগে যারা গোসাই ছিল হরি গোসাইয়ের, এরা ঘুরে ঘুরে সারা ভারতবর্ষ ঘুরে কত মতুয়া মত প্রচার করেছে তারা, বিশুদ্ধ মত। আর এখন ফেসবুক মতো হয়েছে, কই গুরু টুরু লাগে না। বেদিওলি ডাক্তার ছাড়াও হয় নাকি? ডাক্তার লাগবে না। এই জন্য অশ্বিনী কর্তার গান আছে, যদি যাবিও পার করসি গুরু কান্ডারি হরি নামের থরি, হরি বলে তরি খোলো রে। পরিষ্কার বলে আছে, করসি গুরু কান্ডারি হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে। যদি যাবি যাবিও ও করসি গুরু কান্ডারি হরি নামের তরি। জয় জয় সাধু গোসাই পাগল প্রেমানন্দে হরি হরি বলো। যদি যাবি তারক সন্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। এবার অশ্বিনী ওই রোগে
কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচাকেনা করিবার দায়। সে প্রেমানন্দ ব্রহ্মচারী ধরে নাম দাঁড়ায় সভ্য সবাধাম আচার্য মহানন্দ হালদারের ভূমিকা দিয়েছিল আমায়। তার কথা অনুসারে আচার্যকে প্রণাম করি আমি একটা গান ধরে গিয়ে ভূমিকায় বলেছি পাগলের কথা, শুনলেন যত বিজ্ঞ শ্রোতা। অন্যথা করিনি আমি দাঁড়াই সভায়। যেভাবে প্রশ্নপত্র সভা মাঝে করেছে অত্র, ঠিক সেইভাবে ধরে তারে জবাব করব দান। মনে করি ভাবো না, বেশি তরল কথার মধ্যে যাব না, তবে মাঝে মাঝে দেব গল্প দুই একখান। কারণ গল্প যদি মোটে না দেই, মানুষ কবে না এই লোকের আগের মতো আর রস নেই। কিন্তু ইচ্ছা করে না যে গল্প বলি, তবুও মাঝে মাঝে বলিতে বাসনা আছে আমার চিতে। আপনারা শান্ত হয়ে থাকেন সকলে। তাহলে যে প্রশ্ন করেছিল দান মতুয়াদের পাগল বলে কেন, আমি বলেছিলাম ধরিয়া চৈতন্য চরিতামৃত খান একটু প্রমাণ করতে চাই। রায় রামানন্দ এবং মহাপ্রভুর সাথে পড়ে দেখবেন চৈতন্য চরিতামৃতের পাতে যে আলোচনা সেখানে পাই, সেখানে দশবিধ স্তরে দুইজন আলোচনা করে। আপনারা যারা পড়েছেন একটু মনে করে দেখবেন তাই। তবে আমরা প্রায় সনাতন ধর্মের মানুষ যারা বেশিরভাগ তো এইসব শাস্ত্র গ্রন্থ নিয়ে করি না নাড়াচাড়া, যেটু কীর্তনে শুনি, কবি গানে শুনি, রামায়ণ গানে শুনি, নাকি ভাগবত পাঠকদের কাছে শুনি। পড়াশোনা করে কয়জন? যদি সনাতন ধর্মের মানুষের ধারে জিজ্ঞেস করা হয় ভাগবত গীতা মহাভারত চৈতন্য চরিতামৃত আছে তোমার ঘরে, উপনিষদ আছে, জিজ্ঞেস করবেন এই গ্রামেই? না রে দাদা, নাই, একখান ভাগবত, ওইখান গীতা আছে। ঠিক কইছি না ঠিক কইছি? হ্যাঁ, আমার দুঃখ তো সেই জায়গায়। এইবার চৈতন্য মহাপ্রভু আর রায় রামানন্দের আলোচনা কি আছে সেই জায়গায়? প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়। সাধ্য আর সাধনকারী কয়। সাধ্য মানে প্রাপ্তি, সাধন মানে পথ। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছে, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণকে পাওয়া যায়, বিভিন্ন পথে পাওয়া যায়, কিন্তু পরিপূর্ণ প্রাপ্তি কিভাবে হয়? যেমন আমাকে আমার ভাই পায়, আমার মা বাবা পায়, আমার চাকর বাকর পায়, আমার বন্ধু বান্ধব পায়, কিন্তু আমার বউ যেভাবে আমারে পায় আর কি কেউ সেইভাবে পায়? বুঝেছেন কথাটা? একটু নিচের কথা কইয়ে প্রমাণ দিলাম এই জায়গায়। তাহলে কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ হয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়, এই নিয়ে আলোচনায় কি হলো? প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রথম ছোটেই বাহ্য বলে বিষ্ণু ভক্তির কথা শুনিতে আসি নাই আমি তোমার সাক্ষাতে, কৃষ্ণ কথা করো আলাপন। যদিও এক শক্তি ছাড়া কিছু নাই, কিন্তু লীলার দেশে ভিন্ন পাই, মাধুর্যের কর্তার ওই ঐশ্বর্যের সত্তা দুইজন। যেমন বিষ্ণুর পাশে কে আছে? লক্ষ্মী আছে না? নারায়ণের পাশে কে? কৃষ্ণর পাশে কি লক্ষ্মী দিয়ে পূজা করে নাকি? রাধা দিয়ে পূজা করে না? বুঝেছেন কি? প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহ বাহ্য আগুক হওয়ার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্যসার। প্রভু কহে এহ বাহ্য আগুক হওয়ার, রায় কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্যসার। প্রভু কহে এহ বাহ্য আগুক হওয়ার, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্যসার। প্রভু কহে এহ বাহ্য আগুক হওয়ার, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার। প্রভু কহে এহ হয় আগুক হওয়ার। এই যে পাগল তত্ত্ব, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়িয়ে রবে। এই দশা তোর যখন হবে, তখন উঠবে চিদানন্দের নিশান। জোরে জোরে একটা উলুক ধরি আর হরির ধরি দেন, হরি বল।
বোঝে না যারা অজ্ঞান যে মহাপ্রভু বলল নাকি এই জায়গায় জ্ঞান মিশ্র ভক্তিকে বাহ্য বলেছে, জ্ঞান শূন্য ভক্তিকে হয় বলল। ভক্তি এমন পর্যায়ে চলে যায় বাহ্য জ্ঞান শূন্য হয়ে যায়, দেহ জ্ঞান থাকে না। এই জন্য মতুয়ারা যখন হরি 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 বলে ভাসে দুই চোখের জলে, পরে গিয়ে আর মুখে হরি নাম আর থাকে না। আমার হৃদকদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি, আমার এই উৎসবে বামে বসাবো প্রেম রূপা শ্রী রাই কিশোরী। তখন ভাব সমাধি হয়ে যায়, এই জাগতিক জ্ঞান আর থাকে না তার গায়ে। কি থাকে? তখন মানুষ সেই আনন্দের জগতে পরমানন্দ পায়। কি সুন্দর মিল!